জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদন, শুনানি ২রা মার্চ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে ঢাকার পথে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২ মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া রায়ের খালাসের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৭ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায় খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী, তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদিক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলায় খালাস পান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামী মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিনটি ধার্য করেন। দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের এই নেতা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে গণমাধ্যম কর্মীদের সাথে জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি এবং উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি তুলে ধরবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে ৬ দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। আহ্বায়ক কমিটি গঠনের ৩ বছর পর ২৪ ফেব্রুয়ারি হবে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা তারুণ্য নির্ভর ও ত্যাগী নেতৃত্বে আনবেন বলে আশা তৃণমূল নেতাদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে। আতিয়ার পারভেজের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন, দলের নেতাকর্মীদের মাঝে তাই উৎসবের আমেজ। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫টি পদে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১২ প্রার্থী। সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩টি সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করবেন সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৫০৫ জন কাউন্সিলর। সভাপতি বাদে অন্য পদে তারুণ্য নির্ভর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যারা 1-11 থেকে এখনো পর্যন্ত রাজপথে আছে তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে বলে আমি আশা করি। আমি বিশ্বাস করি যে আমার যে দলের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব এবং সেই বিশ্বাস নিয়ে আমি কাজ করব। আমি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। আমি পরিবারকে ফাঁকি দিয়েছি, কিন্তু এই বিএনপিকে আমি ফাঁকি দিইনি, আমি রাজনীতিকে ফাঁকি দিইনি। আমার বিশ্বাস আমার যারা ভোটার তারা আমাকে নির্বাচিত করবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করেছি, কতখানি চেষ্টা পেরেছি, কতখানি পারিনি, সেটি ২৪ তারিখে সবার ভাগ্য নির্ধারিত হবে। আগামী যে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেই কাউন্সিলে আপনাদের ভোট ও দোয়া প্রার্থনা করছি। দলের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমার বিশ্বাস আমার ভোটাররা সেরা প্রার্থীদের ভিতর থেকে সবচেয়ে সেরাটাই বেছে নেবে বলে আমি প্রত্যাশা করছি। সভাপতি পদে চমক দেখছেন দলের নেতাকর্মীরা। বর্তমান কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এক সময়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম জহির। এই খুলনার মাটিতে চিরকাল আমরা দেখেছি
যত নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। ফলে এই শহর, এই নগরী বিএনপির, এই নগরীর আগামী দিনে কারা নেতৃত্ব দেবে, কারা এই দলকে পরিচালনা করবে, এটির ব্যাপারে চূড়ান্তভাবে 24 তারিখে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন হবে এবং আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করবে, আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা তার পক্ষে কাজ করার জন্য মাঠে প্রান্তরে প্রত্যেকটা ইউনিটে সব জায়গায় আমরা কাজ করব। যা আমরা অতীত করে এসেছি সেই ধারাই অব্যাহত থাকবে। এখানে যদিও আমাদের এখন নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো মনে হচ্ছে কিছুটা আমাদের ভিতরে বিভেদ আছে, আসলে এই বিভেদ কোনো বিভেদ না। আমরা সকলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, সেখানে নেতা যেই হোক তার নেতৃত্ব মেনেই আমরা এটা করব। আগামী নির্বাচনে খুলনা মহানগরের নতুন কমিটি 6টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।